সকালবেলা এঁচোড় হাতে পড়তেই ভারী স্বাদ জাগলো এঁচোড় চিংড়ি খাবার। কিন্তু ফ্রিজে খুঁজে খাজে মোটেই 4-5খানা চিংড়ি মাছ পেলাম। এতে কিভাবে এঁচোড় চিংড়ি হবে? কাকে ছেড়ে কার পাতে দেবো এই কটা চিংড়ি মাছ? ভাবতে ভাবতে মাথায় একটা বুদ্ধি খেললো, সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করি, যাতে এঁচোড় চিংড়িও খাওয়া হয়, আবার ওই কটা চিংড়ি মাছেও হয়ে যায়। তারপরে আলুগুলো ডুমো করে কেটে নিয়েছিলাম, একদম লাল লাল করে ভেজে আলুগুলোকে প্রথমে তুলে নিলাম। তারপরে ওই তেলের মধ্যে আগে থেকে নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম এঁচোড়টা, ওটা ভালো করে তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। একদম লাল লাল করে এঁচোড়টাও ভাজা হয়ে গিয়েছে, এঁচোড়টাকে এবার তুলে নেব। তারপরে কড়াইতে সামান্য তেল গরম করে তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে ফোড়ন দিলাম, ব্যাস। তারপরে দিয়ে দিলাম রেগুলার মশলা, যেমন পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সমস্ত কিছু একসাথে বেটে নিয়েছিলাম, ওটাও দিয়ে দিলাম। তারপরে চিংড়ি মাছ কাটা বেটে নিয়েছি। কি সবার একদম এঁচোড় চিংড়ি পুরোটাই চিংড়ি মাছের ফ্লেভার পাওয়া যাবে এবং একদম অল্প চিংড়িতেই হয়ে যাবে। তারপরে মশলাটা এরম কষে তেল ছেড়ে দিলে তার মধ্যে চিংড়ি মাছ বাটাটাও দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে চিংড়ি মাছের কাঁচা গন্ধটা একেবারে চলে যায়। ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। মশলাটা শুকিয়ে যাচ্ছে, তাই জন্য একটু জল দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়োটা দিয়ে মশলার সাথে আরও একবার ভালো করে মিলিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে ভেজে রাখা এঁচোড় আর আলুটা দিয়ে দিলাম। এটা দিয়েও বেশ সময় নিয়ে আস্তে আস্তে করে কষিয়ে নিতে হবে। দেখুন একদম ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরে কষার সময় মনে হলো একটু গরম মশলার গুঁড়ো দিলে কেমন হয়, দিয়ে দিলাম। দেখলাম আরও একটা সুন্দর গন্ধ বেরাচ্ছে। চিংড়ি মাছ, গরম মশলা, সমস্ত মশলার একটা আলাদাই ফ্লেভার বেরাচ্ছে। তারপরে আরও একটু ভালোভাবে কষিয়ে নিয়ে গ্রেভির জন্য জল দিয়ে দিলাম। এক্ষেত্রে আপনারা ঠান্ডা জল, গরম জল যে কোনো জলই ইউজ করতে পারেন, তাতে কোনো ব্যাপার নেই। তারপরে ভালো করে একবার জলের সাথে মশলাটা মিশিয়ে নিয়ে ভালো করে ফুটতে দিতে হবে। গ্রেভিটা ফুটে উঠলে এরকম ঘন হয়ে গেলে দিয়ে দিতে হবে সমস্ত আলু আর এঁচোড় সিদ্ধ হয়ে যাবে। তারপরে চিনিটা দিয়ে দেবেন। চিনিটা তরকারিতে দিলে তরকারির ব্যালেন্সটা খুব সুন্দর হয়। তারপরে চিনিটা আর একবার ভালো করে মিশিয়ে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে দারুণ টেস্টি, দারুণ ফ্লেভারের এঁচোড় চিংড়ি। এক্ষেত্রে চিংড়ি মাছটা বেটে দেওয়ার জন্য এত সুন্দর ফ্লেভার হয়েছে, না খেলে, বাড়িতে না বানালে একদমই বুঝতে পারবেন না। তাই জন্য এইভাবে একবার রেসিপিটি বাড়িতে বানাবার অনুরোধ রইল। আমার ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।